এসআইআর 2026 খসড়া ভোটার লিস্ট কবে প্রকাশিত হচ্ছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে খসড়া ভোটার লিস্টে কোনো রকম সমস্যা থাকলে সংশোধন কবে থেকে শুরু করা হচ্ছে এবং সেই সংশোধন কতদিন পর্যন্ত চালু থাকবে? খসড়া ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তাদের হিয়ারিং অথবা যাচাইকরণ প্রক্রিয়া কবে থেকে শুরু করা হচ্ছে এবং সেই হিয়ারিং কতদিন পর্যন্ত চলতে থাকবে? হিয়ারিংয়ের যাচাইকরণ পদ্ধতি কীরকম থাকবে? কোন অফিসে গিয়ে হিয়ারিং করা হবে এবং হিয়ারিংয়ের জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে? হিয়ারিংয়ের জন্য আধার কার্ড প্রযোজ্য হবে কি না? সর্বোপরি চূড়ান্ত ভোটার লিস্ট 2026 কমিশনের পক্ষ থেকে কবে প্রকাশিত হচ্ছে এবং সেই চূড়ান্ত ভোটার লিস্ট আপনি কোথায় দেখতে পাবেন এবং খসড়া ভোটার লিস্ট আপনি কোন ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, কোন কোন অফিসে সেগুলো টাঙিয়ে দেওয়া হবে, এছাড়া অনলাইনে কিভাবে আপনি খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আমরা কিন্তু খসড়া ভোটার লিস্ট যেটা 2026 সেটা কবে প্রকাশ হবে, কোথায় আপনি সেটা দেখতে পাবেন অনলাইনে, এছাড়া অফলাইনে কোথায় গেলে আপনি সেটা পাবেন খসড়া ভোটার লিস্টটা, এছাড়া সংশোধন কবে থেকে শুরু হচ্ছে এবং হিয়ারিং এবং যে যাচাইকরণের প্রক্রিয়াটা সেটা কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে, সমগ্র বিষয়টা প্রথমে আমরা জেনে নিই। এই মুহূর্তে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ এর পক্ষ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ব্যানার। দেখুন, মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026 এবং এখানে পরিষ্কার দেওয়া আছে, দেখুন, খসড়া ভোটার তালিকা প্রকাশ 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার, অর্থাৎ 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হচ্ছে অনলাইনে এবং অফলাইনে। কোথায় কোথায় অনলাইনে দেখবেন অথবা অফলাইনে কোথায় দেখতে পাবেন পরে আমরা আসছি। এরপরে দেখুন 1 নম্বর পয়েন্ট আকারে দেওয়া আছে খসড়া ভোটার তালিকা প্রকাশ 16ই ডিসেম্বর 2025 এবং দাবি ও আপত্তির সময়কাল থাকছে 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026, অর্থাৎ কোনো সমস্যা বা সংশোধনের বিষয়গুলো সেগুলো কিন্তু 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত করতে পারবেন। এবারে যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না তাদের ক্ষেত্রে দেখুন নোটিশ পর্যায়ে অর্থাৎ শুনানি এবং যাচাইকরণ শুরু যেটা হবে সেটা 16ই ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সেই কাজটা চলবে, অর্থাৎ হিয়ারিংয়ের কাজটা চলবে যাদের খসড়া ভোটার লিস্টে নাম থাকবে না। এবং ফাইনাল অথবা চূড়ান্ত ভোটার যেটা লিস্ট সেটা প্রকাশ পাবে কিন্তু 14ই ফেব্রুয়ারি 2026। এবারে দেখুন কোথায় এই খসড়া ভোটার লিস্ট যেটা 16 তারিখে প্রকাশ হবে সেটা পাবেন। দেখুন, খসড়া ভোটার লিস্ট তালিকায় নিজের নাম আছে কিনা কিভাবে জানবেন? দেখুন, বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছে থাকা ভোটার তালিকা থেকে কিন্তু আপনি জানতে পারবেন, অর্থাৎ খসড়া ভোটার লিস্ট যেটা সেটা কিন্তু আপনার স্থানীয় বিএলওর কাছে পেয়ে যাবেন। এছাড়া অনলাইনে যদি বাড়িতে বসে দেখতে চান সেক্ষেত্রে মোবাইলে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে দেখুন ইসিআই নেট, সেখান থেকেও আপনি চেক করতে পারবেন। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়া রয়েছে voters.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়া দেখুন খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে আপনি কি করবেন সেই বিষয়টাও কিন্তু নিচে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন ফর্ম 6 আপনাকে পূরণ করতে হবে এবং অ্যানেক্সার 4 এর সাথে জমা করতে হবে। জমা করা যাবে কোথায়? দেখুন, বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছে আপনি জমা করতে পারবেন। এছাড়া ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অনলাইনে voters.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ফর্ম 6 জমা করতে পারবেন নতুন করে নাম তোলার জন্য। এবারে আমরা দেখে নেব যে 2026 ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তাদের হিয়ারিংয়ের সময় কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে তবে আপনি হিয়ারিং করতে পারবেন সেই বিষয়টা কিন্তু এখন দেখে নেব। দেখুন, খসড়া ভোটার তালিকায় নাম নেই, হিয়ারিংয়ে আধার ছাড়াও কিন্তু এই 11টি নথি কিন্তু আপনার লাগবে। 1 নম্বরে দেওয়া আছে দেখুন 1987 সালের 1 জুলাইয়ের আগের ব্যাংকের কোনো কাগজ থাকলে অথবা পোস্ট অফিসের কোনো ডকুমেন্টস থাকলে, এছাড়া এলআইসির কোনো নথি থাকলে অথবা স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো সার্টিফিকেট থাকলে সেটার দ্বারা কিন্তু আপনি হিয়ারিং করে নিতে পারবেন।
2 নম্বর রয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হলে সেখানে চাকরির যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটাও কিন্তু কাজে লাগবে। এছাড়া অবসরপ্রাপ্তদের পেনশনের নথিও কিন্তু দিয়ে আপনি হিয়ারিংটা কমপ্লিট করে নিতে পারবেন। 3 নম্বর যেটা দেওয়া রয়েছে দেখুন, জন্মের শংসাপত্র সেটা থাকলে হবে। 4 নম্বর যে ডকুমেন্টসটা রয়েছে সেটা পাসপোর্ট। 5 নম্বরে রয়েছে মাধ্যমিক সহ শিক্ষাগত যোগ্যতার কোনো নথি থাকলে সেটা দিয়ে আপনি হিয়ারিং করতে পারবেন। 6 নম্বরে রয়েছে রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থার তরফে যদি বাড়ি পেয়ে থাকেন তাহলে বাসস্থানের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটও কিন্তু হিয়ারিংয়ে গ্রহণযোগ্য নথি হিসেবে গ্রহণ করা হবে। এছাড়া 7 নম্বরে রয়েছে সরকারের তরফে দেওয়া জমির শংসাপত্র, সেটাও কিন্তু আপনি হিয়ারিংয়ে কাজে লাগাতে পারবেন। 8 নম্বরে রয়েছে স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, সেটাও কিন্তু আপনি হিয়ারিংয়ে করতে পারবেন সেটা দিয়ে। এছাড়া 9 নম্বরে রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, এটা দিয়েও আপনার হিয়ারিং সম্পন্ন করা যেতে পারে। এছাড়া 10 নম্বরে রয়েছে জাতিগত শংসাপত্র এবং 11 নম্বর, এটা কিন্তু শুধুমাত্র অসমে যারা বসবাস করে তাদের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে অসমের নাগরিকদের ক্ষেত্রে জাতীয় নাগরিক পঞ্জি যেটা এনআরসি, সেখানে নাম থাকলে কিন্তু আপনি হিয়ারিংয়ে কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। আমরা জেনে নেব যে যাদের খসড়া ভোটার লিস্টে নাম থাকবে না তাদের জন্য যে হিয়ারিং বা যাচাইকরণের যে প্রক্রিয়াটা কি প্রক্রিয়ায় হবে এবং কোন অফিসে গিয়ে হিয়ারিংয়ের সমস্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এবং কি কি তার জন্য লাগবে সমস্ত বিষয়টা কিন্তু আমরা হিয়ারিং সম্পর্কিত সমস্ত বিষয়টা কিন্তু এবারে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। খসড়া ভোটার তালিকা কিন্তু 16ই এনুমারেশন পর্বের শেষ দিনে নির্বাচন কমিশন জানিয়ে দিল খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে 16ই ডিসেম্বর। দেখতে পাচ্ছেন 2026-এর যে বিধানসভা এবং এসআইআর যেটা হচ্ছে সেই এসআইআর এর ফর্ম যে জমা নিয়েছে তার নতুন করে যে ভোটার তালিকা তৈরি হবে সেই ভোটার তালিকার যে খসড়া তালিকাটা সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ পাবে 16ই ডিসেম্বর। রাজ্যের প্রতিটি পঞ্চায়েত অফিস, ব্লক কার্যালয় ও ডিইও দপ্তরে সে তালিকা টাঙিয়ে দেওয়া হবে। একই দিনে শুরু হয়ে যাবে যাচাই ও শুনানি পর্ব। দেখতে পাচ্ছেন 16ই ডিসেম্বর কিন্তু খসড়া তালিকা প্রকাশ পাবে এবং সেগুলো সমস্ত পঞ্চায়েত অফিস, ব্লক এবং ডিইও দপ্তরে লিস্টগুলো টাঙিয়ে দেওয়া হবে। তবে এই পর্ব কোন দপ্তরে করা যাবে তা নিয়ে কিন্তু কমিশনের নির্দেশ একেবারে দুরস্থ, শুধুমাত্র জেলা শাসকের কার্যালয়েই এই শুনানির অনুমোদিত ঠিকানা। দেখতে পাচ্ছেন যাচাই এবং শুনানি কেবলমাত্র কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিস সেখানেই হবে। কোনো সরকারি বা বেসরকারি অফিসে শুনানি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কমিশনের নির্দেশ আরও কঠোর, শুনানি পর্বের প্রতিটি সেশন ওয়েবকাস্টিংয়ে রাখতে হবে, পাশাপাশি পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কিংবা কমিশন নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই ভিডিও সংরক্ষণে রাখতে হবে জেলা প্রশাসনকে। এই কঠোরতার পিছনে রাজনৈতিক চাপও কিন্তু কম নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি কমিশনকে চিঠি দিয়ে দাবি তুলেছিলেন সমস্ত শুনানি পর্ব সিসিটিভির তত্ত্বাবধানে কিন্তু হতে হবে এবং সেখানে উপস্থিত থাকতে হবে মাইক্রো অবজারভারদের। কমিশন আপাতত নজরদারির দাবিটি মানলেও মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি। এদিকে বৃহস্পতিবার এনুমারেশন পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে প্রস্তুতি। 4 দিন পর খসড়া তালিকা প্রকাশ, তার পরপরই কিন্তু শুনানির ধাপ। সব মিলিয়ে জেলা প্রশাসনকে ফুল প্রুফ ব্যবস্থার দিকে ঠেলে দিয়েছে কমিশন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।